যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি করছি। আজকের ভিডিও জানি না আপনারা কীরকম সাউন্ড শুনবেন, কারণ বিশেষ অসুবিধার কারণে আমার আজকে সাউন্ড সিস্টেম একটু অসুবিধা হবে, তার মধ্যে দিয়ে এই ভিডিওটি করতে হচ্ছে। বর্তমানে বৃষ্টির জন্য পেশেন্টদের অনেক তাড়াতাড়ি ছেড়ে দিতে হয় বলে আমি ভিডিও করতে পারছি না দুদিন ধরে, কিন্তু এনাকে ভিডিওটা করছি এই কারণেই, ইনি প্রথমে হচ্ছে হোমিওপ্যাথি লাভার, প্রচণ্ড পরিমাণে হোমিওপ্যাথি লাভার। উনি চায় যে ওনার যত রোগ জ্বালা যন্ত্রণা যা কিছু অ্যালোপ্যাথি যে খেয়ে পরে যদি না কমে তাহলে তারপরে হচ্ছে হোমিওপ্যাথি ওনার কাছে এবং প্রেফার করে, এবং হোমিওপ্যাথি নিয়ে একটু নলেজ তৈরি করছে, বইপত্র কিনে নিজেকে জানার চেষ্টা করছে, হোমিওপ্যাথিকে জানার চেষ্টা করছে যে হোমিওপ্যাথি কী। একদম, অর্থাৎ হোমিওপ্যাথির প্রতি তার যে এই যে ভালোবাসা, এই ভালোবাসার টানেই সে কিন্তু আমার এখানে চলে এসছে। একদম পাইকপাড়াতে থাকে, বয়স বেশি না, 30 বছর বয়স, দমদম পাইকপাড়া থেকে এখানে চলে এসছে। তো ইনি কেন এসছেন, এবং এনাকে বলেই রেখে দিই যে ইনি অনেক ওষুধ হোমিওপ্যাথি খেয়ে নিয়েছে ইতিমধ্যে। আজকে লাস্ট কবে খেয়েছেন? কালকে সকাল পর্যন্ত খেয়েছে। ওটা ছেড়ে দিন, ওটা অন্য প্যাথি নিয়ে আমি নয়, সেটা আপনাদের হয়ে গেছে। আমি হোমিওপ্যাথির পার্টটুকুনি বলবো, কারণ আমি সবসময় রুগীদের বলি বা আমার ভিডিও করবার সময় বলি যে কোনো রুগী আমার কাছে অন্য কিছু জানতে আসে না। সে আমার কাছে অ্যানাটমি ফিজিওলজি বা কি তার বিষয় এগুলিকে না, সে আসে যে রোগের থেকে যাতে আমি একটু মুক্তি পাই। তা বলে কি আমি সবাইকে সারাতে পারি? আমি বলবো যে না। আমি কখনোই বলি, আমার ভিডিওতেও আপনিও শুনেছেন যে আমি বলি যে আমি সবাইকে কিন্তু সারাতে পারি না। এটা যদি না সারাতে পারি সেটা আমার দুর্বলতা, কিন্তু এনাদের চেষ্টা করি সবার ক্ষেত্রে, এবং চেষ্টাতে দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি পেরেছি, সফলতা পেয়েছি, রুগীদের হাসি মুখ ফোটাতে পেরেছি। আর এইটা দেখেই উনি কিন্তু আরও এসছেন যাতে আমিও পারি এনার সেই মুখে হাসিটাকে ফিরিয়ে দিতে। কারণ ইনি প্রথমেই বলছেন আমাকে এসে, আমার জ্বালা আগে বন্ধ করুন, জ্বালা আগে, জ্বালা ব্যথাটাকে বন্ধ করুন, এটাই বলেছে তো একদম। এবার একটু ওনার কাছ থেকে শুনিনি ওনার কি কষ্ট, বলুন আপনার কষ্টটা। আমি 8 মাস ধরে ইউটিআই নিয়ে ভুগছি, বাথরুমে জ্বালা ব্যথা, ইউটিআই কমন প্রবলেম। তো আমি ভেবেছিলাম কমন, কিন্তু যাই হোক কোনো কারণবশত সেই কমন জিনিসটাকে আমি 8 মাস ধরে চলেই যাচ্ছে। তো আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি, বাট আমার মনে হচ্ছে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। এটা আমার মনে হয়েছে। এবার আমার মনে হওয়া সবার মনে হওয়া তো সমান নয়। তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে আসা, প্রচুর জায়গাতে ওষুধ খেয়েছি, প্রচুর জায়গাতে হোমিওপ্যাথি বা বিভিন্ন রকম জায়গা থেকে ওষুধ খেয়েছি, খেয়ে ছাড়িনি। কিন্তু বাট আমার বিশ্বাস আছে ডাক্তারের কাছে এত কিছু থেকে এসে মানে সেরে যাওয়া, এটাই তার বিশ্বাসই। আপনি একটা বিশ্বাস নিয়ে আমার কাছে এসছেন, আমাকে এখন এটা করতে হবে, তাই তো? করতে হবে না মানে আমার বিশ্বাসটা জানি, আমি এই বিশ্বাসটা আমার মিথ্যে না। তো উনি যেটা করেছেন, আমি আগেই বলে রাখি, উনি প্রচুর রিপোর্ট করেছেন, প্রচুর রিপোর্ট, যা রিপোর্ট এখানে ভর্তি রিপোর্ট আছে, এখানে প্রচুর আছে, সব রিপোর্ট কিন্তু নর্মাল রিপোর্টে কিন্তু কোনো কিছু সেরকম পাওয়া যাচ্ছে না। প্রথম দিকে একটুই খালি পেয়েছিল ইউটিআই ইনফেকশন, প্রথম দিক মানে রিসেন্টলিও যেটা লাস্ট যে রিপোর্টটা বেরোলো ওটাতেও ইউটিআই ইনফেকশন, না সেরকম কোথায় লেখা নেই তো। হ্যাঁ আমি দিয়েছি এখানে। তা এই ইউটিআইয়ের জন্য কিন্তু উনি হোমিওপ্যাথি প্রচুর ওষুধ খাইছে। আমি কোনো ডাক্তারের নাম আমি দেখাবো না, তবে যে ওষুধগুলি খেয়ে নিয়েছে আমার কাছে আর কোনো ওষুধ দেওয়া নেই। গতকাল পর্যন্ত যে ওষুধ খেয়েছে, সবাই যে ওষুধগুলি দিয়ে দিয়েছে, আমি তার বাইরে কি ওষুধ দেওয়া যায় সেটা নিয়ে আমি চিন্তিত সবচেয়ে বেশি। ওনারা যেটা খেয়েছেন সেই ওষুধগুলি একটু বলি। সালফার খেয়েছে, লাইকোপোডিয়াম খেয়েছে, নেট্রামফস খেয়েছে, ব্রিমস্টোন খেয়েছে, নাইট্রিক অ্যাসিড খেয়েছে, তারপরে থুজা খেয়েছে, টেরিবিনদানা খেয়েছে, আরও প্রচুর ওষুধ খেয়েছে, এবং লাস্ট টাইমে এই যে ব্রিমস্টোন এই পর্যন্ত দিয়ে রেখেছে। এখন তাহলে আমি কি ওষুধ দেব? আমাকে সবার আগে হচ্ছে ওনার জ্বালা। আমি যার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটি হচ্ছে বার্নিং, প্রচণ্ড পরিমাণে বার্নিং। বলছে যে এতটা বার্নিং যে বাথরুম করবার সময় তার জ্বালার ব্যথা, আর ব্যথা, এবং মাঝে মাঝে তাকে কোদ দিয়েও বাথরুম করতে হচ্ছে মাঝে মধ্যে, এবং তখন ওনার কিন্তু একটা ফোঁটা করে
তখন পড়ছে। আর তার সাথে ওনার যেটা বলছে যে খাওয়া দাওয়া কিন্তু অরুচি এসে গেছে, সমস্ত খাদ্যে কিন্তু অরুচি এসে গেছে, এবং বলছে যে তলপেটের দিকে যেখানে মূত্রথলি সেখানে কিন্তু একটা ব্যথা অনুভব করছে, চাপ ব্যথা একটা অনুভব করছে। পায়খানাটাও কিন্তু খুব ভালো হচ্ছে না, একটু আঠা পায়খানা হচ্ছে, কখনো ফ্যাকাশে কখনো একটু লালচে, বিভিন্ন রকম চেঞ্জেবল একটা পায়খানা দেখা যাচ্ছে। কিন্তু যে জায়গাটিকে আমি বলবো এগুলি তো রয়েছেই, তার সাথে আরেকটি জিনিস আমি পেয়েছিলাম যে উনি নিজেকে এখন আর আয়নাতে ভয় পাচ্ছে সেটা না, কিন্তু আয়নার সামনে যেতে ভালো লাগছে না, বলছে আয়নার সামনে যেতে ভালো লাগছে না। এই ওষুধটি স্পেশালি ইউরিনারি ট্র্যাক্টের উপরে দুর্দান্ত কাজ করে। আর বলছে যে এই যে জ্বালা যন্ত্রণা ব্যথা যেটাই হোক না কেন, বলছে প্রচণ্ড ঠান্ডা জল দিলে পরে ওখানে যদি গিয়ে ঠান্ডা জল দিচ্ছে, ঠান্ডা জল বা ঠান্ডা কোনো কিছু জিনিস দিলে প্রচণ্ড আরাম পাচ্ছে, ঠান্ডা দিলে পরেই আরাম। বার্নিং পেইন এরিয়াটা এফেক্টেড পার্ট যদি আমি দেখি তাহলে বলছে জেনারেল অ্যামুলেশন ফ্রম কোল্ড অ্যান্ড কোল্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওখানে যদি সে ঠান্ডা দিয়ে যদি চাপা দেয় তাহলে পরে কিন্তু তার যথেষ্ট আরাম পাচ্ছে। আমি আবার বলছি বন্ধু, আমি কিন্তু ওষুধের নামটি কিন্তু বলতে পারছি না, কারণ ওই জন্য চাপা দিয়ে রাখতে হচ্ছে আমাকে। আরেকটি জিনিস হচ্ছে ওনার মধ্যে যেটা আছে, আমি মুখে বলছি না, একটু বন্ধুদের দেখিয়ে রাখি, এক্সেসিভ ওনার মধ্যে ঠিক, হ্যাঁ আমি বলছি না, আমি ছবি লেখাটা যেটা আছে সেটা দেখে নিতে পারবে, কারণ মুখে বলার থেকে অনেকে তো মুখে বললে বুঝে যায়। এক্সেসিভ ছিল, যার জন্য তাকে এই যেগুলি আমাদের মানে কি আর বলবো সেই জায়গাতে রয়েছে। কিন্তু এই যে দেখুন সিস্টাইটিসের উপরে, ইউরাইথাইটিসের উপরে এবং ইউরিনারি ট্র্যাক্টের উপরে দুর্দান্ত কাজ এই ওষুধটি হয়ে থাকে। এই ওষুধটি একটি মাছি থেকে তৈরি হয়। যারা বন্ধুরা একটু হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সেই ওষুধটি ওনাকে দিচ্ছে, ওনাকে উনি নাম জানার জন্য প্রচণ্ড, কারণ আমি জানি উনি এত হোমিওপ্যাথি ওষুধের সম্বন্ধে জেনেছে, ভাববে যে কী। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলে রাখছি, তোমরা তোমাদের কমেন্টের ঘরে যদি লিখতে পারো লিখে দেবে। তো আজ এই পর্যন্ত। আমি আশাবাদী, এবং কারণ আমি বারবার বলে আমি চেষ্টা করব, ওনার প্রতি চেষ্টা করছি, কারণ সব ওষুধ তো দেওয়া হয়ে গেছে, যা ওষুধ সারসাপারিলাও দিয়ে দিয়েছে। তো উনি এতগুলি ওষুধ সব খেয়ে নিয়েছে, স্ট্র্যামোনিয়াম পর্যন্ত খেয়ে নিয়েছে। তো আমি তাহলে কী ওষুধ দেবো? সুতরাং আমার কাছে আমার হাতে বেঁচে রয়েছে আপাতত ওনার জ্বালা যন্ত্রণা কমাতে হবে, তারপরে গিয়ে আমি দেখছি সেই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য ওষুধটি দিচ্ছি, 30 পোটেন্সি দেবো। তো ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ, আমি বলে রাখি ডাক্তারবাবুর কাছে এসে আমি আবার যে সুস্থ হওয়ার পরে আপনাদের সামনে না, ওইটা আলাদা, ওইটা তো সে তো হবেই, সুস্থ হলে তো নেবই, আমি রিভিউ কেস দিই। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও একদম ঠিক।